বন্ধুরা, আমাদের এই মহাবিশ্বে 70% এলাকা নিয়ে রয়েছে বিশাল সমুদ্র। বাকি 30% এলাকা স্থলভাগ। আর এই স্থলভাগে 10% এলাকা এখনো পর্যন্ত মানুষ বাসস্থানের জন্য ব্যবহার করতে পেরেছে। বাকি 20% এলাকা নিয়ে রয়েছে বিশাল জঙ্গল, মরুভূমি ও ভয়ঙ্কর কিছু পাহাড়। আর এই সব অঞ্চলে কি কি জিনিস রয়েছে সেগুলো মানুষের কাছে প্রায়ই পরিচিত। কিন্তু বাকি 70% এলাকা নিয়ে যে মহাসমুদ্র রয়েছে তার মধ্যে যে কি প্রাণী ও উদ্ভিদ রয়েছে তা জানতে মানুষের এখনও কয়েকশো বছর সময় লাগবে। আর এই 70% সামুদ্রিক এলাকার মধ্যে আমরা শুধুমাত্র 5% এলাকাকেই জানতে পেরেছি। এই 5% এলাকার মধ্যে আমরা এমন অনেক জিনিস দেখেছি যেগুলো না দেখলে আমরা হয়তো বিশ্বাসই করতে পারতাম না যে এরকমও প্রাণী এই পৃথিবীতে আছে যাদের শরীরের ওজন প্রায় 1,90,000 কেজি। এমনিতে তো আমাদের এই পৃথিবীতে একটাই সমুদ্র রয়েছে, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে সেটাকে কয়েক ভাগে ভাগ করেছি, যেমন আটলান্টিক, ভারত ও প্রশান্ত মহাসাগর। তো আসুন বন্ধুরা, আজ আমরা জানব এই মহাসমুদ্রের গভীরতা সম্পর্কে। এই মহাসমুদ্রের কত ফুট গভীরতায় কি কি জিনিস পাওয়া যায়, তাই ভিডিওটি পুরো দেখবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 40 মিটার এরিয়া এরকম যেখানে স্কুবা ডাইভাররা নামতে পারে। এর নিচে 93 মিটার এরিয়া এমন যেখানে 1950 সালে ডুবে যাওয়া বিখ্যাত ব্রিটিশ জাহাজ লুসিটানিয়ার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। 100 মিটার গভীরতা স্কুবা ডাইভিংয়ের জন্য খুবই বিপজ্জনক, কারণ এই অঞ্চলে জলের প্রেসার এতটা যে স্কুবা ডাইভিং করার সময় শরীরের নানা অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। তারপরও হারবার্ট নিচ নামের একজন অস্ট্রেলিয়ান স্কুবা ডাইভার 214 মিটার গভীরতা পর্যন্ত পৌঁছে প্রথম ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছিলেন, এবং তিনি এই গভীরতা শুধুমাত্র একটা শ্বাস নিয়েই পৌঁছেছিলেন। এর থেকে নিচে 332 মিটার এরিয়া এমন যেখানে স্কুবা ডাইভিং এর ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে আহমদ গাবার নামে একজন ইজিপ্টিয়ান নাগরিকের নামে। 500 মিটার গভীরতা এরকম যেখানে পৃথিবীর সবথেকে বড় জীব ব্লু হোয়েল ড্রাইভ করতে পারে। ব্লু হোয়েলের ওজন 1,90,000 কেজি পর্যন্ত হয়ে থাকে। তারপরও তারা সমুদ্রে 500 মিটার গভীরতা পর্যন্তই যেতে সক্ষম। ইউএস নেভির অ্যাডভান্স উলফ সাবমেরিনও 500 মিটার এরিয়া পর্যন্তই পৌঁছাতে পারে। 500 মিটারের পর থেকে এই সমুদ্র তার ভয়ঙ্কর রূপ দেখাতে থাকে, কারণ এই এলাকা থেকে জলের প্রেসার বাড়তে থাকে। এর আরও 35 মিটার নিচে অর্থাৎ 535 মিটার পর্যন্ত জলের প্রেসার এতটা যতটা একজন মানুষের উপর একটা মহিষকে দাঁড় করানো। এই প্রেসারকে সহ্য করে এম্পেরার পেঙ্গুইন খুব সহজেই এই এলাকাতে পৌঁছাতে পারে। 830 মিটার এরিয়া এতটা যেখানে ওয়ার্ল্ডের সব থেকে উঁচু বিল্ডিং বুর্জ খালিফাকে যদি উল্টো করে ডোবানো হয় তাহলে তার উপরিভাগ এখান পর্যন্তই পৌঁছাবে। সমুদ্রের এই অঞ্চল পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে। এর আরও 200 মিটার নিচে অর্থাৎ 1000 মিটার গভীরতা স্কেরি জোন নামে পরিচিত। এই এলাকায় সূর্যের আলো পৌঁছাতে পারে না, সুতরাং পুরোটাই অন্ধকার। এই অঞ্চলে জলের প্রেসার 1500 PSI। এই প্রেসার এতটা যতটা একটা প্লাস্টিকের চেয়ারের উপর একটা আফ্রিকান বাফেলোকে দাঁড় করানো। এই অঞ্চলে জায়ান্ট স্কোয়াডও পাওয়া যায়। এর আরও নিচে অর্থাৎ 1280 মিটার গভীরতায় লেদারব্যাক সি টার্টেল পাওয়া যায়, যা পৃথিবীতে পাওয়া টার্টেলের মধ্যে সব থেকে বড় হয়ে থাকে। এর ওজন প্রায় 700 কেজি পর্যন্ত হয়ে থাকে। 2000 মিটার নিচে ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায়, যাদের শরীর এতটাই কালো যে লাইট না জ্বালিয়ে তাদেরকে দেখতে পাওয়া অসম্ভব। 2250 মিটার নিচে স্পার্ম হুইল ও কোলোস স্কুইড নামের ভয়ঙ্কর প্রাণী দেখতে পাওয়া যায়। এই কোলোস স্কুইড 14 মিটার লম্বা ও 750 কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে। এরা দুজনে একে অপরের শত্রু। এই কোলোসাল স্কুইড ট্রেনের ইঞ্জিন সমান ওজনের স্পার্ম হুইলকে তার ধারালো সুর দিয়ে মেরে ফেলে। এরপর থেকে সমুদ্র আরও বেশি ডেঞ্জার হয়ে ওঠে। 3800 মিটারের নিচে বিখ্যাত জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আরও 200 মিটার নিচে অর্থাৎ 4000 মিটার গভীরতায় সমুদ্রের আবিশাল জোন নামে পরিচিত। এই অঞ্চলে জলের প্রেসার 11,000 PSI, অর্থাৎ একটা বুলেট প্রুফ গাড়িকে
কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই লোহার টুকরোতে বদলে দিতে পারে। এর আরও নিচে 4781 মিটার গভীরতায় ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ধ্বংস হওয়া ব্যাটেল শিপ রয়েছে। 6000 মিটার নিচে এই জায়গাটাকে বলা হয় দ্য হ্যাডেল জোন। গ্রিক পৌরাণিক কাহিনীতে বলা হয় যে একজন হ্যাডেল নামের দেবতা এই অন্ধকার জায়গাতে শাসন করত, তাই এই জায়গার নাম নাকি হ্যাডেল জোন, যেখানে জলের প্রেসার প্রায় 16,000 PSI পৌঁছে যায়। এর আরও 500 মিটার নিচে অর্থাৎ 6500 মিটার পর্যন্ত ইউএস নেভির রিসার্চ সাবমেরিন DSV এলভিনো যেতে পারে। এটি সেই সাবমেরিন যার সাহায্যে টাইটানিকের সন্ধান পাওয়া গেছিল। 8848 মিটার গভীরতা মাউন্ট এভারেস্টের শিখর পর্যন্ত। যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে ডোবানো হয় তাহলে এর সর্বোচ্চ শিখর 8848 মিটার গভীরতা পর্যন্তই পৌঁছাবে। 10,898 মিটার গভীরতা সেই জায়গা যেখানে 2012 সালে জেমস ক্যামেরন সাবমেরিনে করে পৌঁছাতে পেরেছিলেন। 1690 সালে এর আরও নিচে 10,916 মিটার গভীরতা পর্যন্ত পৌঁছে ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন ডন ওয়ালস ও জিসক পিকার্ড নামের দুজন ব্যক্তি। এই দুজন টেরিস্টি নামে সাবমেরিনে চড়ে এই যাত্রা করেছিলেন। এই গভীরতা পর্যন্ত পৌঁছাতে এই সাবমেরিনের প্রায় 5 ঘন্টা সময় লেগেছিল। এই জায়গায় জলের প্রেসার অত্যাধিক হওয়ায় সাবমেরিনে ফাটল ধরে এবং তাদেরকে উপরে আসতে হয়। এর আরও নিচে 10,972 মিটার গভীরতা এতটাই যতটা আকাশপথে একটা প্যাসেঞ্জার প্লেন ফ্লাই করে। সেই বিমান থেকে নিচের দিকে তাকালে যেরকম অনুভূতি হয় ঠিক ততটাই গভীরতা সমুদ্রের নিচে। তবে এর থেকেও নিচে 11,000 মিটার গভীরতা পর্যন্ত মানুষ এখনও পৌঁছাতে পেরেছে। ফরম্যান নেভেল অফিসার ভিক্টর ভেস্কো সাবমেরিনে চেপে একাই এই গভীরতা পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। 11,000 মিটার গভীরতা চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত। বিজ্ঞানীদের মতে সমুদ্রের গভীরতা এটা নয়, এর থেকেও বেশি। 11,000 মিটার গভীরতা তো সেই গভীরতা যেখান পর্যন্ত মানুষ এখনো অবধি পৌঁছাতে পেরেছে। এর নিচে যে আরও কি আছে তা মানুষের পক্ষে এখনও জানা সম্ভব হয়নি। বিজ্ঞানীদের মতে এই 11,000 মিটার গভীরতা এখন সমুদ্রের 5%। আরও বাকি 95% এলাকাতে যে কি প্রাণী ও উদ্ভিদ রয়েছে তা মানুষের কাছে এখনও অজানা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।